আজকের রেসিপিটা হচ্ছে পিৎজা লাভারদের জন্য। আপনার বাসায় যদি থাকে রুটি, তাহলেই আপনি বানিয়ে ফেলতে পারেন বাসায় খুব সহজেই এই ব্রেড পিৎজা। টিফিনে কিংবা চায়ের সাথে কিংবা লাঞ্চে যে কোনো সময় এই পিৎজা রেসিপি তৈরি করে আপনারা খেতে পারেন। খুবই ক্রিস্পি অ্যান্ড চিজি। তো দেরি না করে চলুন আপনাদেরকে এই পিৎজা রেসিপি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা একটি ফ্রাই প্যানে নিয়ে নেব তেল। তারপর উপরে দিয়ে দিব আমরা কিছু পেঁয়াজ। এরপর দিয়ে দিব মুরগির মাংস ছোট করে কাটা, মরিচের গুঁড়া দিয়ে দিব, রসুনের গুঁড়া, আদার গুঁড়া, এরপর লবণ স্বাদ মতো। তারপর এই সবগুলোকে একসাথে আমি কিছুক্ষণ রান্না করব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ রান্না করে নিব। তারপর এর উপরে দিয়ে দিব আমরা পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট রান্না করলে মুরগির মাংস সেদ্ধ হয়ে যাবে। এরপর আমরা এগুলোকে এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমরা নিয়ে নিব রুটি। আপনার বাসায় যদি বাসি রুটি থাকে সেই রুটি দিয়েও এই রেসিপি তৈরি করতে পারবেন। টমেটো সস এই রুটির গায়ে ভালোভাবে আমি লাগিয়ে নিব। রুটির চারিপাশে আস্তে আস্তে করে লাগিয়ে নিতে হবে, যাতে রুটির চারিপাশে সস ভালোভাবে লেগে যায়। এরপর দিয়ে দিব আমাদের রান্না করা মুরগির মাংস আমরা রুটির চারিপাশে দিয়ে দিব। তারপর যেসব উপকরণ না দিলে পিৎজা কমপ্লিটই হয় না, ক্যাপসিকাম দিয়ে দিতে হবে কুচি করে কাটা। ক্যাপসিকামের পরে আমরা এর উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কাটা। এরপর আমরা এর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি। এরপর দিচ্ছি অরেগানো, সামান্য পরিমাণে দিলেই হবে। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে। এরপর এগুলোকে আমরা কিছুক্ষণ ফ্রাই করব। তার জন্য আমি একটি তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার ভিতরে আমি ব্রেডগুলোকে দিয়ে দিব। এরপর এর চারিপাশে আমরা সামান্য তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমরা এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমরা ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ পর্যন্ত এর ভিতরে দেওয়া চিজ গলে না যায়। চিজ গলে গেলেই বুঝতে হবে আমাদের রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ব্রেড পিৎজা তৈরি হয়ে গেছে। এই ব্রেড পিৎজাটি খেতে খুবই ক্রিস্পি অ্যান্ড চিজে ভরপুর ডিলিশিয়াস একটি খাবার। আপনারা চাইলে বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আর এই রেসিপিটি বানানো এতই সহজ যে আপনারা যে কোনো সময় এই ব্রেড পিৎজা ঘরে তৈরি করে ফেলতে পারবেন। এরকম মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে